বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহ দাঁড়িয়ে ভ্রমণ পিপাসু ট্রেকারদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের দেশের অন্যতম একটি সংরক্ষিত গহীন জঙ্গলের ঝর্ণা উপভোগ করার জন্য। হ্যাঁ, বলছি রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম ঝর্ণার কথা, যার উচ্চতা প্রায় 160 ফিট হলেও এর অপার সৌন্দর্য মূলত লুকিয়ে আছে এর ট্রেইলটিতে। জেনে রাখা ভালো, হামহাম ঝর্ণা অভিযানের সর্বোত্তম সময় হচ্ছে বর্ষার শেষে অথবা শীতের প্রারম্ভে, কারণ ভরা বর্ষায় এই ট্রেইলটি পাড়ি দেওয়া প্রায় অসাধ্য হয়ে ওঠে, যেমনটি আমাদের বেলায় হয়েছিল। চলুন তাহলে এই চমৎকার পরিষ্কার পানির ঝর্ণা দেখার অসাধ্য সাধন করার আমাদের আজকের এই গল্পটি উপভোগ করি। দুপুরবেলা প্ল্যান করে আমরা এখন শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি। তো খুবই শর্ট একটা প্ল্যান। আজকে আমাদের সাথে আমাদের মেয়ে নেই, আমরা মা ফ্রেন্ডকে খুবই মিস করতেছি। সো অলমোস্ট আমরা 100 কিলো পার হওয়ার পরে জান্নাত রেস্টুরেন্টে আমরা এসে দাঁড়ালাম। এখানে আমরা কিছুটা যাত্রা বিরতি দিই, কফি খাওয়াটা খুবই ম্যান্ডেটরি হয়ে গেছে। সো ব্যাপার হচ্ছে এক্স্যাক্টলি আর 100 কিলোমিটার আছে ইনশাআল্লাহ। সো আমরা তাহলে রওনা দিয়ে আবার নাকি? চালাইলাম, বিসমিল্লাহ। 1 ঘন্টার মতো সময় লাগবে একদম ভোরের আকাশটা পাওয়ার জন্য। তুমি লাস্ট কবে ভোরের আকাশ দেখছো বলো? অনেকদিন দেখি না। লেটস গো, চলো তোমাকে আজকে আমরা দেখাই। সো আমরা এই মুহূর্তে একটা চা বাগানে এসেছি। চা বাগানের নাম হচ্ছে সিলেটি চা বাগান। সো এই জায়গাটায় আমরা ঘুরতে এসেছি, আমি এবং আমার ওয়াইফ দুজনে। এবং আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, এগুলো মূলত আমাদের শখের ভিডিও, একদম প্রফেশনাল নই, বোঝাই যাচ্ছে আমার ভিডিও দেখে, আমার সাউন্ড কোয়ালিটি দেখে। বাট অ্যাট দ্য এন্ড কথা হলো যে আমরা মজা করছি, মজা পাচ্ছি এবং এই মজার ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করছি। আমরা এই জায়গাটায় আরেকবার চলে এসেছি মূলত ফটো সেশন করার জন্য। সকালের এই ওয়েদারটা মিস করা যায় না। নেক্সট ডেস্টিনেশন কোন দিকে কো পাইলট? জানি না, যেদিকে দুচোখ যাই। সো অ্যাজ আই সেড আর্লিয়ার, দেখা যাক আমরা নেক্সট ডেস্টিনেশনটা কোন দিকে যাই। লেটস গো। এই জায়গাটায় এসে আমার এলাকার বড় ভাইকে পেয়ে গেলাম। উনি ওনার বড় একটা টিম নিয়ে এসছে, প্রায় 13 জনের একটা টিম। তো ওনারা যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি কোথায় বলো? হামহাম ঝর্ণা। হামহাম ঝর্ণা খুবই মারাত্মক ভয়ানক একটা ট্রেল। লেটস সি কতটুকু হাঁটতে পারি, কিভাবে সার্ভাইভ করি। তো শ্রীমঙ্গলে যাওয়ার আগে এখানে আমরা এই লন্ডন রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। এখানে আমাদের সকালের নাস্তাটা আমরা খেয়ে ফেললাম। খুব একটা বেশি খাইনি, পরোটা আর ডিম দিয়ে আমরা হালকা একটা নাস্তা করে ফেলছি, বিকজ সামনে যে পরিমাণ জার্নি আছে, এত বেশি খেয়ে শেষমেশ কি অবস্থা দাঁড়া যায় না, নোবডি নোজ। যদি পেট ক্ষুধা হয়ে যায় আপনি ওখানে আপনি ক্ষুধা লাগলে আপনি খেজুর খাবেন, ভালো পাবেন আপনি বাদাম, ফ্রি ফ্রি গিফটগুলো নিয়ে নেই। আপনি পাবেন হচ্ছে
চলো আমরা যাই। ঠিক এই জায়গাটাতে গাড়ি চালিয়ে মজা নেই, মানে ওই যে কিছুক্ষণ আগে যে জিপ গাড়িটাতে আমরা দেখলাম না, টয়োটার এসইউভিতে ছাদ খোলা, ওই একটা পরিবেশের মধ্যে খোলা মানে বাতাসের মধ্যে এভাবে বাতাস খাওয়া, ওই জার্নিটাই মজা। অসাম, দেখছো চারদিকের ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কত করে বিক্রি করো তোমরা এগুলো? বাস কত করে বিক্রি করো? উনি হচ্ছেন এখানকার টুরিস্ট গাইড, উনি এখানকার খাওয়া দাওয়া, এখানকার যে লোকাল গাইড সব ব্যবস্থা উনি করবে। ওনার নাম হচ্ছে সাজ্জাদ। আমার নাম্বার হচ্ছে 0171-776-0509। ওকে, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো আপনি করেন? জি, আমরাই করি। ওকে, তাহলে আপনার সাথে যারা এখানে আসবে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার নাম্বারে, তাই তো? জি, থ্যাংক ইউ। বিসমিল্লাহ বলে স্টার্ট করলাম আমাদের জার্নি। তো এখানকার আজকে জার্নিটা কতটুকু রোমাঞ্চকর হবে রুম্পি, বুঝতেছ? জঙ্গল দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, কিন্তু এই জায়গাটা অসাধারণ, অসাধারণ রোমাঞ্চকর একটা জায়গা। মোহন ভাই কি বলো, বুঝি নাই। এই বমি করে দিল। এত কষ্ট কি হবে? কেন আনছো তোমরা আমাকে? মোহন ভাই এই যাত্রা বেঁচে গেছো। 5 কিলো দীর্ঘ ছিল এই সেতুটা। এ ভাই আপনি কে ভাই? আপনার পরিচয় কি ভাই? এ ভাই, কেউ খেয়াল করি না। ওভার অ্যাডভেঞ্চারের দরকার নাই। এই জুতাটা ভিজে ফেলবো? আমার সমস্যা নাই, ধরো আমার গলায়। লাইটটা সামনে দেন, লাইট সামনে একদম নিচে দেন। বসেন বসেন বসো 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 রুম্পি, সাবধান। বসেন, আপনি বসেন। এবার লাইটটাতে ভর দেন, লাইটটাতে ভর দেন। এমনি নেবেন না, লাঠিতে ভর দিতে। লাইটটা ভর দেন। নামো, 10 টাকা কাজে লাগান। হ্যাঁ, লাইট আসেন ভাই। আমার সাথে ক্যামেরা ব্যাগ কই আছে আমি নিজেও জানি না। কেমন লাগছে? যাদের শরীরের থেকে মনের জোর বেশি, শুধুমাত্র এই ট্রেকিংটা তাদের জন্য। যেতে আসতে টোটাল তাহলে 5 ঘন্টা লাগে না? जिंदगी बर्बाद हो गई। থ্যাংক ইউ ভাই। অডোমস ভাই হাতে। भाई यार कतक्षण? আর 10 মিনিট। एक घंटा। আমরা জানি আরো 1 ঘন্টা ভাই। থ্যাংক ইউ। অনেক আগে একবার বান্দরবান গেছিলাম, ওই যে আপনার বগালেকে একদম খাড়া যে পাহাড়টা আছে না, ওই পাহাড় দিয়ে ওরা 20 থেকে 30 কেজি নিয়ে দৌড়ায় দৌড়ায় উঠতেছে। হেঁটে হেঁটে না ভাই, দৌড়ায় দৌড়ায় উঠতেছে। আপনার কতক্ষণ হেঁটে আসছেন? 1 ঘন্টা? 1 লাখ টাকা দিল আর আসবেন না? রুম্পি শুনছ, বলতেছে 1 লাখ টাকা দিল আর জীবন আসবো না, আমাকে মেরে ফেলাবেন। এখানে পুরনো সেগুন গাছ আছে প্রচুর, আর বাঁশ গাছ আছে প্রচুর, আর প্রচুর পরিমাণে মিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ মশা আছে।
আমি যোগ দেখছি, বাট আমাদেরকে কামড়ায় নাই। সৌভাগ্যবশত অনেকেই কামড়াইছে, আমি দেখছি। আমার লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। প্রীতির ভালা গলার মালা বললে কি আর হয়, তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু। কে জানি বলছিল যে 600 মিটারের একটা খাড়া রাস্তা আছে, এটা কি সেটা? রুম্পি কই? 600 মিটারের কতটুকু আসছি? অর্ধেক আসছি, অর্ধেক, আর অল্প একটু আছে। এই যে এইটাই কি লাস্ট? এই যে এখানে ওই যে দেখা যাচ্ছে যে, আচ্ছা অনেক নিচে উঠতে কষ্ট না নামতে? নামতেই কষ্ট। আর একটা ট্রাই দিবা? ওয়ান লাস্ট ট্রাই। প্রচন্ড মনোবল দরকার, শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। যে পরিমাণ বৃষ্টি হইতেছে প্লাস এই পরিমাণ গিরিপথ। কয়বার পড়ছো? বেশি না, কেমন লাগতেছে এখন? এখন কেমন লাগতেছে বলো? ছোটবেলার পরে এই প্রথম পড়লাম তো, এতবার দুপ 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 করে ভালোই লাগছে, কিন্তু আমি প্রচন্ড ব্যথা পাইছি। এই যে আমার প্যান্ট পুরো কাদা। চলো আমরা সামনে ঝর্ণাটার কাছে যাই। আবার বৃষ্টি পড়তেছে পানি, কিন্তু হ্যাঁ ভয় পাইও না, হাঁটু পানি, জাস্ট কোনো সমস্যা নেই। ওকে, যা পার করে আসছি আর হাতে পানি। আমরা মনে হচ্ছে ঝর্ণার কাছাকাছি চলে এসেছি না? ওরে বাপরে, এটা দেখি বিউটিফুল একটা ঝর্ণা, অসম্ভব সুন্দর। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। আমরা শুধুমাত্র এই জায়গাটায় এবং এই ভিউটা দেখার জন্যই এত কষ্ট করলাম। প্রায় 3.5 ঘন্টা আমরা ট্রেকিং করছি। এটা নর্মালি মানুষজন 1.5 ঘন্টায় হয়ে যায়, এবং এই জায়গায় এসে মানে ওনাদের হেল্প ছাড়া এই জায়গাটায় আসা আমার মনে হয় যে মানে একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। তো বিগ থ্যাঙ্কস টু দেম। আপনাদের কেমন লাগতেছে ভাইয়া? লক্ষ কোটি টাকার ভিউ। সো এই মুহূর্তে আমরা ব্যাক করতেছি আমাদের এই এক্সোটিক প্লেসটা থেকে। আমরা জানি না আদৌ আমরা উপরে উঠতে পারবো কি না, এবং ইনশাআল্লাহ, অ্যান্ড শি ইজ সেইং ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আমরা উপরে উঠবো। বাট উপরে ওঠার সবচাইতে কঠিনতম গিরিপথটা ভিডিও আমি করতে পারবো না। সো
ইনশাল্লাহ সুস্থভাবে যদি উপরে উঠতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন এবং দেখতে থাকুন। দেখছো কি বৃদ্ধ মহিলা, কেমন হয় জার্মানির, তাই না? জার্মান একটা মহিলা। আমার মা আমার শাশুড়ির সমান বয়স, জীবনেও আসবে না ওনারা। That we should be together. It's heavy weather we're heading for tonight. You better take what you can, 'cause the time is right now. We only need the two of us together. We only need the two of us together. We only need the two of us together. আন্টি আপনি সরে যান, আপনি সরে দাঁড়ান, আপনি যাবেন। বাস দিব, সাবধান। ওই যে ওই যে এই যে এই যে পাড়া দাও। ঠিক আছে ঠিক আছে। ব্যাপার না। এই আপনার এখানে কি হয়েছে? যোগ, ওই যে দেখেন রক্ত পায়। আমরা চলে আসছি। মাসুম ভাই, এই থ্রিল, এই স্বাদ We got love. আপনাদেরকে ছাড়া সম্ভব ছিল না।